সকালে অফিস যাওয়ার আগে কিছু কাজ সেরে নিতে চলে গেছিলাম ক্যামক স্ট্রিট। কাজ সেরে ইসকনের পাশেই ভিক্টোরিয়া স্কোয়ার পার্কে প্রথমবার ঢুঁ মেরে এলাম। সবুজের সমারোহে অসংখ্য রাজহাঁস আমাদের ওয়েলকাম জানালো। পার্কের মাঝখানে আছে একটা জলাশয়, সেখানেও মাছরাঙা, বক, হাঁসের আনাগোনা। ব্যস্ত ক্যামক স্ট্রিট আর এজেসি বোস রোডের মাঝে এ যেন এক টুকরো মরুদ্যান। ছোট বড় গাছ আর মৌসুমি ফুলের বাহার চোখকে এক অন্যরকম আরাম এনে দেয়। ব্যস্ত অফিস শিডিউলের মাঝে একটু ব্রেক বা ছেলে মেয়েদের স্কুল বা টিউশনে দিয়ে একটু জিরিয়ে নেওয়ার জন্য একদম আদর্শ জায়গা। হেঁটে ঘাম ঝরানোর জন্য অনেকেই ভিড় করেন এখানে সকাল সন্ধে। সকাল 6টা থেকে 12টা আর বিকেল 3টে থেকে 8টা পার্কটি খোলা থাকে সপ্তাহে 7 দিন। পাখির কিচিরমিচির শুনতে শুনতে গাছের ঠান্ডা হাওয়ায় একটু জিরিয়ে নিলাম পরিষ্কার পরিচ্ছন্ন এই পার্কটিতে। তারপর সোজা হেঁটে আমরা চলে এলাম অরুণ টি স্টলে। 1 প্লেট ক্লাব কচুরি নিয়ে নিলাম দুজনে। কচুরিগুলো এতটাই গরম ছিল যে দুজনেই কচুরি খাওয়ার আগে হিমশিম খেয়ে গেলাম। কচুরি ভাঙতেই আমাদের অনেকটা সময় লেগে গেল। কচুরি ভেঙে আলু মটরের তরকারি আর মশলা লঙ্কা দিয়ে মুখে পুরতেই মেজাজটা নিমেষে তোফা হয়ে গেল। সত্যি বলতে ক্লাব কচুরি অনেক জায়গায় বেশ ভালো করে, কিন্তু এখানের তরকারিটা আমি স্পেশালি বলবো ভীষণ ভালো খেতে। এতটাই ঘরোয়া পদ্ধতিতে সুন্দরভাবে তরকারিটি করা হয়, মুখে লেগে থাকে। তারপরে আমরা নিয়েছিলাম ক্যাপাচিনো চা। ক্যাপাচিনো চায়ের উপরে হালকা কেশর দেওয়া ছিল। এক চুমুকেই মেজাজটা আরোই চমৎকার হয়ে গেল।